যে জান্নাত তোমার জন্য তৈরি সেটা তুমি জানোই না কেমন। একবার শুনলে তোমার চোখে পানি চলে আসবে। তুমি জানো কি যে জান্নাত তোমার জন্য প্রস্তুত সেটা এমন সুন্দর যে আল্লাহ নিজেই বলেছেন, কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো মানুষের হৃদয়ে কল্পনাও আসেনি। এখন জেনে নাও জান্নাত সম্পর্কে বিস্তারিত। ১. জান্নাতের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাগুলো এত প্রশস্ত হবে যে একটি দরজায় ৭০,০০০ মানুষ একসাথে প্রবেশ করবে, কোনো ভিড় ছাড়া। তিরমিজি। জান্নাতে প্রবেশের মুহূর্তে প্রথম যে শব্দটি শোনা যাবে, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কল্পনা করতে পারো সে শান্তিটা কেমন? ভাবো তো, একদিন তুমি এমন এক পৃথিবীতে প্রবেশ করবে যেখানে দুঃখ নেই, ভয় নেই, কষ্ট নেই, যেখানে প্রতিটি নিঃশ্বাস হবে শান্তির মতো মিষ্টি। জান্নাতের দরজা খুলে যাবে, দরজার ওপারে থাকবে এমন এক আলো যা সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, এটা হবে আল্লাহর রহমতের আলো। সোনার তৈরি, আলোয় ডুবানো। তোমার নাম ধরে বলা হবে, এসো, তোমার প্রতিদান প্রস্তুত। জান্নাতে ঢুকবে তুমি, যেখানে দেয়ালগুলো মুক্তার, মেঝেতে ঝরঝরে নূর, আর বাতাসে থাকবে এমন সুগন্ধ যা দুনিয়ায় কোনো দিন পাওনি। তুমি কি জানো জান্নাতের দরজাগুলো এত বিশাল, যদি পৃথিবীর সব মানুষ একসাথে ঢুকতে চায় তবুও ভিড় হবে না। ২. জান্নাতের ঘর, গাছ ও রিজিক। জান্নাতের ঘরগুলো স্বর্ণ, রূপা, মুকুট, মুক্তা আর আলো দিয়ে তৈরি। দেয়ালের ভেতর থেকে আলো বের হয়, যা সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আল্লাহর রহমতের আলো। আর জান্নাতের নদীগুলো পানির নয় শুধু, দুধ, মধু, খাঁটি মদ, যেগুলোর স্বাদ কখনো বদলায় না, আর যেগুলো দেখলে মনে হবে এই সৌন্দর্যের কোনো শেষ নেই। জান্নাতের নদী তোমার পায়ের নিচে ধীরে ধীরে বয়ে যাবে। তোমার থালায় সাজানো ফলগুলো ছিটতে হবে না, ডাক দেবে, আমাকে নাও। আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে সোনা ও মুক্তায় নির্মিত প্রাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি গাছের ছায়া চলতে থাকলে ৪০ বছরের পথও শেষ হবে না। জান্নাতের ফল সম্পর্কে আল্লাহ বলেন, তাদের যে কোনো ফল দাও, তারা বলবে, এ তো আগেও পেয়েছিলাম, অথচ এর স্বাদ হবে নতুন। তুমি কিছু ভাবার আগেই সামনে হাজির হয়ে যাবে তোমার রিজিক, তোমার প্রিয় খাবার, প্রিয় পানীয়, প্রিয় সব কিছু, যা তুমি কখনো কল্পনাও করনি। জান্নাতে প্রথম সাক্ষাৎ। যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা বলবে, আজ তোমাদের উপর কোনো ভয় নেই, তোমরা দুঃখিতও হবে না। তোমার প্রিয়জনেরা যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছিল, তারা দৌড়ে এসে তোমাকে জড়িয়ে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা জান্নাতে প্রবেশের পর একে অন্যের খোঁজ করবে, আর আল্লাহ তাদের পুনরায় একত্র করবেন। মুসনাদ আহমদ। তুমি জান্নাতে ঢোকার মুহূর্তে প্রথম যে দৃশ্য দেখবে তা হবে শান্তি, যেন বুকের সব ভার মুহূর্তে নেমে যায়। এবং জান্নাতে প্রথম দেখা, তোমার পরিবার, তোমার প্রিয়জন যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছিল, হাসি মুখে বলবে, আমরা প্রতিশ্রুতি রেখেছি, আজ আমরা একসাথে। তোমার পরিবার, তোমার প্রিয়জন যাদের জন্য দুনিয়ায় কেঁদেছ, অপেক্ষা করেছ, তারা দৌড়ে এসে তোমাকে জড়িয়ে ধরবে। ফেরেশতারা বলবে, চিন্তা নেই, আজ তোমাদের উপর কোনো ভয় নেই। সেই মুহূর্তের আনন্দ এই দুনিয়ার কোনো আনন্দের সাথে তুলনা চলে না। ৪. আল্লাহর দিদার বা সাক্ষাৎ। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত, না ঘর, না নদী, না খাবার, এটা হলো আল্লাহর দিদার। এটাই জান্নাতের সবচেয়ে বড় উপহার। কোনো নেয়ামতই আল্লাহর দিদারের সাথে তুলনীয় নয়। আল্লাহ বলেন, সূরা কিয়ামা ২৫-২৩, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দিদার হবে জান্নাতে সবার জন্য সবচেয়ে প্রিয় নেয়ামত। সহিহ মুসলিম। একদিন জান্নাতে সব মানুষকে ডাক দেয়া হবে। আলোকিত একটি সমতল ভূমি, সবাই সেখানে জড়ো হবে। হঠাৎ আকাশ ভরে যাবে এমন এক নূরে যার সৌন্দর্য দেখে জান্নাতীরা বাকুরুদ্ধ। আর তখন আল্লাহ তাআলা বলবেন, আজ আমি তোমাদের সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না। জান্নাতীরা তখন এতই আনন্দে কাঁদবে যে সেই কান্না সুখের কান্না, এমন কান্না যা দুনিয়ায় কখনো হয়নি। হে আল্লাহ, আপনি যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যা কোনো চোখ দেখেনি, আমাদের সবাইকে সেই জান্নাতের অধিবাসী করুন। আমাদের শেষ নিঃশ্বাসটিকে ঈমানের নিঃশ্বাস করুন। আল্লাহুম্মা আমিন।
যদি জান্নাতের এই দৃশ্যগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটা অন্য কারো হৃদয়ে আলো ছড়াতে পারে। ভিডিওটা লাইক করে দাও, একটা কমেন্ট করে জানাও আমি জান্নাত চাই, আর বেশি বেশি শেয়ার করো। আর তুমি যদি এমনই নরম হৃদয়ের ঈমান জাগানো ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।